नमस्कार बंधुरा आज के रोबबार एक देरी करे स्नान खावा करब। तो तुम्हारा तो सबाई निश्चय खूब भालो आछो, आमिओ खूब भालो आछि, देखतेई पाচ্ছো। आज के आमी तोमादेर एकजन महान व्यक्तिर किछु महान कथा बोलबो। जिड्डू कृष्णमूर्ति। जिड्डू कृष्णमूर्ति के छिलेन बोलते गेले अनेक समय लेगे जाबे। शुधु जेने राखो उनि एकजन बक्ता छिलेन, एकजन राइटार छिलेन एबं जीवन दर्शन उनी अन्यरकम भावे देखेছিলেন। আমার এই ভিডিওটা আগে দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এই জিড্ডু কৃষ্ণমূর্তি অনেক কথা বলেছেন, ইউটিউবে পেয়ে যাবে ইংরেজিতে। উনি ইন্ডিয়ান ছিলেন কিন্তু থাকতেন পরে খুব সম্ভবত আমেরিকাতে এবং ওখানেই সারা জীবন কাটিয়েছেন। তো এই জিড্ডু কৃষ্ণমূর্তি 10টি মহান আবেগ বলবো না ওনার আন্ডারস্ট্যান্ডিং বলবো বা 10টি মহান কথা জীবনের উদ্দেশ্যে জীবন ভালোভাবে নির্বাহিত করার জন্য যা যা দরকার সেই 10টি কথা আমি আজ তোমাদের এক্সপ্লেন করব। প্রথমটা কি? প্রথম কথাটা হচ্ছে দেখো আমরা জীবনে অনেকেই সত্যি কি সেটা খুঁজি, সত্য খোঁজার চেষ্টা। অনেকে না বুঝেও বলে, অনেকে বুঝে বলে। আমি আশা করি সবাই বুঝেই বলে যে আমি সত্যের সন্ধানে যাচ্ছি। তা কৃষ্ণমূর্তি বলছেন সত্য নিজেকেই খুঁজতে হয়, কোনো দর্শন বা কোনো ধর্ম বা কোনো গুরুর হাত ধরে সেটা খুঁজে পাওয়া যায় না। তো আমার মধ্যে উনি যেটা বলতে চেয়েছেন যে আমাদের জীবনের সমস্ত অভিজ্ঞতাই হচ্ছে সত্য এবং সেই সত্যগুলোকে স্বীকার করে সেটাকেই সত্য মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু আমাদের সঙ্গে যা যা ঘটে তার পেছনেও কিন্তু একটা সত্য থাকে। কেন ঘটছে, সেই কেন ঘটছে কথাটাই হচ্ছে সত্য। এটা আমার মনে হয় না, যদিও আমি খুব একটা এই কথাটাকে বিশ্বাস করি না যে কোনো গুরুর হাত ধরে সেখানে পৌঁছানো যায় না। কথাটা সত্যিও আবার কিছুটা ভুলও হতে পারে। কারণ ভালো গুরু যারা কৃষ্ণমূর্তির মতো যারা ভালো গুরু তারা তোমাকে অবশ্যই সত্যের পথটা দেখাতে পারবেন, কিন্তু সত্যটা তোমাকে নিজেকেই খুঁজে নিতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই জীবনের নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। এবার যাচ্ছি কৃষ্ণমূর্তির 2 নম্বর মতবাদই বলা যাক এটাকে। যখন আমরা কোনো ঘটনাকে আমাদের অভ্যেসকে ভয় বা আবেগ নিয়ে দেখি তখন জিনিসটা ঠিক মতো বুঝতে পারি না। কিন্তু আমরা যদি যে কোনো ঘটনাকে আমাদের যে কোনো অভিজ্ঞতাকে নিরপেক্ষভাবে আমরা দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সেই ব্যাপারটার মূল কারণে পৌঁছতে পারবো। আমি ভয় পেয়ে গেলাম, আমি ভয় পেয়ে একটা ব্যাপার দেখে আমি ভয় পেয়ে গেলাম, কাজেই আমি যে কনক্লুশনে পৌঁছাবো যে কোনো ঘটনা দেখে সেটা কিন্তু আমার একটা ভীতি তৈরি করবে ভেতরে। কাজেই যে কোনো ঘটনাকে সেটা কষ্টের হোক, দুঃখের হোক বা ভয়েরই হোক বা কোনো আবেগের হোক, আমাদের সেটার প্রতি একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখা উচিত। সেই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে যে কোনো ঘটনাকে যে কোনো অভিজ্ঞতাকে যদি আমরা দেখতে পারি তাহলে সেই অভিজ্ঞতাটা কেন হলো এবং কি হলে সেটাকে আরও ভালো করা যায় বা কি করলে সেটাকে অ্যাভয়েড করা যায় সেই মূল কারণে কিন্তু আমরা পৌঁছতে পারবো। এবার যাচ্ছি কৃষ্ণমূর্তির মতবাদ নাম্বার 3। এই 3 নম্বরটা আমি তোমাদের বহুবার বলেছি। আমাদের ভেতরে যে ভয় সেটা কিন্তু অলওয়েজ কানেক্টেড উইথ পাস্ট অ্যান্ড ফিউচার। অর্থাৎ আমাদের ভয়টা আসে আমাদের অতীত থেকে বা ভবিষ্যৎ থেকে। বর্তমান মুহূর্তে কিন্তু কোনো ভয় নেই। বর্তমান মুহূর্তে আমাদের মধ্যে কোনো ভয় নেই। হঠাৎ করে একটা কিছু দেখলাম, অতীত মনে পড়ে গেল যে আমার সঙ্গেও ঠিক এরকমই হয়েছিল, এবং এটা ভাবার সঙ্গে সঙ্গে আমরা আবার ভাববো ভবিষ্যতেও আমার সঙ্গে ঠিক এরকমই হবে, কাজেই ভয় পেয়ে যাব। কিন্তু আমরা যদি বর্তমান মুহূর্তটাকে বেশি ইম্পর্টেন্স দিই, বেশি প্রাধান্য দিই, তাহলে কিন্তু সেখানে কোনো ভয় নেই। তুমি যে এই মুহূর্তে বসে বসে আমার ভিডিওটা শুনছো বা দেখছো, তোমার কি কোনো ভয় লাগছে? লাগছে না, কারণ তুমি বর্তমান মুহূর্তে আছো। কাজে মনে রাখবে ভয় সব সময়
অতীত অর্থাৎ অতীতে কি হয়েছে এবং ভবিষ্যতে কি হতে পারে সেটা থেকে আমাদের ভয়ের জন্ম হয়। কাজেই বর্তমান মুহূর্তে থাকো, যেটাকে বলে মাইন্ডফুলনেস। এটার অনেক প্রক্রিয়া আমি তোমাদের দিয়েছি। কাজেই মনে রাখবে, বর্তমান মুহূর্তে থাকার থেকে ভালো আর কিচ্ছু নেই। এবার যাচ্ছি কৃষ্ণমূর্তির মতবাদ নাম্বার 4। আমাদের মনের মধ্যে অনেকগুলো লেয়ার থাকে। ভয়, বাসনা, কামনা, লোভ, এগুলি হচ্ছে আমাদের মনের এক একটা লেয়ার। এই লেয়ারগুলি অর্থাৎ পরতে পরতে এগুলি থাকে। একটা লেয়ারের ওপরে আরেকটা লেয়ার, তার উপরে আরেকটা লেয়ার। ভয়, লোভ, কামনা, বাসনা, এগুলি হচ্ছে আমাদের সব লেয়ার্স। যে মুহূর্তে আমরা এই লেয়ার্সগুলোকে, এই পরতগুলোকে আমরা আইডেন্টিফাই করে ফেলবো যে আমার এই লেয়ারে ভয় এবং এই জন্যে ভয়, আমার এই লেয়ারে লোভ এবং এই জন্যে লোভ, আমার এই লেয়ারটা হচ্ছে আমার কামনা এবং বাসনা এবং এই কামনা এবং বাসনার কারণ হচ্ছে এটা। যে মুহূর্তে আমরা সেই লেয়ার্সগুলোকে আইডেন্টিফাই করতে পারবো, সেই মুহূর্ত থেকে আমাদের আত্মজ্ঞান শুরু হবে। আমরা নিজেকে চিনতে পারবো এবং আমরা যদি নিজেকে চিনতে পারি, তাহলেই আমরা যে বড় বড় কথা বলি না, যে আমি মুক্তির সন্ধানে যাচ্ছি, মুক্তির সন্ধানে কোথায় যাবে? নিউ ইয়র্ক নাকি লস অ্যাঞ্জেলস নাকি দিল্লি নাকি কলকাতা? কোনো জায়গা নেই তো। আমাদের মুক্তির উপায় বা আমাদের মুক্তির জায়গা হচ্ছে আমাদের ভেতরটা। কাজেই ভেতরটাকে চেনা অত্যন্ত জরুরি। ভেতরটাকে চিনতে গেলে কি করতে হবে? আমাদের এই যে ভয়, লালসা, কামনা, বাসনা, লোভ, এই যে লেয়ার্সগুলো আছে, এই যে পরতে পরতে বসে আছে, সেইগুলোকে আইডেন্টিফাই করলে আমরা জানতে পারবো যে আমরা কি, এবং যে মুহূর্তে আমরা জানতে পারবো আমরা কি, আমাদের মুক্তি হবে। তোমাকে হিমালয়ে যেতে হবে না, বা তোমাকে হরিদ্বারে গিয়ে দাড়ি রেখে গেরুয়া কাপড় পরার কোনো দরকার নেই। তুমি বাড়িতে বসে ঘরের সংসার করে ডিম, মাংস, মাছ খেয়ে তুমি তোমার মুক্তি পেয়ে যাবে। কাজেই মুক্তি করো না, প্রথমে নিজের ভেতরটাকে চেনো, তাহলেই অটোমেটিক মুক্তি এবং আত্মজ্ঞান পাবে। এবার যাচ্ছি মতবাদ নাম্বার 5। এই 5 নম্বর মতবাদটা আমার খুব প্রিয়। শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা। ডিগ্রি বা ডিপ্লোমা বা পিএইচডি বা ডক্টরেট নয়। নিজেকে যে মুহূর্তে জানবে, সে তুমি যতটুকুই পড়াশোনা করো, পড়াশোনা করলে হেল্প করে জানতে, বুঝতে, শিখতে। তুমি অনেক কিছু জানতে পারবে, কেন কি হচ্ছে সেটা জানতে পারবে, এবং সেই কেন কি হচ্ছে সেটা জানার পরে তুমি নিজেকে জানতে পারবে। কাজেই কৃষ্ণমূর্তি বলছেন, শিক্ষার আসল উদ্দেশ্য বা লক্ষ্য হওয়া উচিত নিজেকে জানা। আমরা শিক্ষা কেন নিই? আমরা চাকরি পাওয়ার জন্য করি, আমরা ব্যবসা করার জন্য করি, আমরা জ্ঞান অর্জন করি, যাতে আমরা টাকা পয়সা কামিয়ে ভালোভাবে জীবনটা কাটাতে পারি। কিন্তু সেই শিক্ষার আরও একটা লক্ষ্য বা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে নিজেকে জানা। সেই আবার পুরনো কথায় ফিরে যাই, নিজেকে জানতে পারলেই মুক্তি হবে। মুক্তি করে তোমার মন্দিরে, মসজিদে, গির্জায় ঘুরতে হবে না। নিজেকে জানলেই তুমি দেখবে তুমি মুক্ত মানুষ হয়ে গেছো। তোমার কাছে সব কিছু স্বচ্ছ হয়ে গেছে, সব কিছু পরিষ্কার এবং স্পষ্ট বুঝতে পারছো যে কেন কি হচ্ছে এবং তোমার সেখানে তোমার কি রোল সেখানে। বাস, এবার যাচ্ছি কৃষ্ণমূর্তির মতবাদ নাম্বার 6। কি করে দেখাবো? 5 আর 1 6। আমরা অনেক গান লিখেছি, কবিতা লিখেছি ভালোবাসা কি এটার উপরে। লক্ষ লক্ষ কবিতা, কোটি কোটি তোমার কি বলে ওটাকে, আর্টিকেলস লেখা হয়ে গেছে, ছাপা হয়ে গেছে, ইউটিউবে বলা হয়ে গেছে যে ভালোবাসা কি। লোকে অনেক জ্ঞান দেয়, লোকে অনেক কিছু করে, কটাক্ষ করে, বিদ্রুপ করে, ব্যঙ্গ করে। ভালোবাসা কিন্তু কোনো দখলদারি নয়। তুমি ভালোবাসা দখল করতে পারবে না। কৃষ্ণমূর্তি বলছেন, ভালোবাসা তখনই ভালোবাসা হয় যেখানে কোনো দখলদারি নেই। ভালোবাসা তখনই ভালোবাসা হয় যখন সেখানে কোনো দাবি বা প্রত্যাশা থাকে না। ভালোবাসা মানে কোনো সম্পর্ক দখল করা নয়। ভালোবাসা হচ্ছে স্বাধীনতা এবং মুক্তি। তুমি যাকে ভালোবাসো, তুমি যদি তার স্বাধীনতা এবং তার মুক্ত মনন, তুমি যদি, মনন শব্দটা নতুন শিখেছি, মানে জানি না, বলে দিলাম, তুমি যদি তার মুক্ত মনন বা তার স্বাধীনতাটাকে তুমি যদি সম্মান করতে পারো,
সেটাই ভালোবাসা। এবং যে তোমাকে ভালোবাসবে সেও যদি তোমার সঙ্গে সেইভাবেই ব্যবহার করতে পারে যে সে তোমার স্বাধীনতা এবং তোমার মুক্ত মনা মন সেটাকে যদি সে সম্মান করে, তাহলেই বুঝবে যে সে তোমাকে ভালোবাসে। কিন্তু সে যদি তোমাকে দখল করতে চায় বা তুমি যদি তার উপরে দখলদারি ফলাতে চাও বা দাবি করো, তাহলে সেটা ভালোবাসা নয়, তাহলে সেটা স্বার্থপরতা। তুমি নিজের কাছে আপন করতে চাইছো নিজের কোনো উদ্দেশ্য সিদ্ধি করার জন্য, এটুকু মনে রাখবে। এবার যাচ্ছি 7 নম্বরে, আর আঙ্গুল দিয়ে দেখাতে পারবো না। 7 নম্বর কৃষ্ণমূর্তির মতবাদ। 7 নম্বর হচ্ছে কৃষ্ণমূর্তি বলছেন, ধ্যান মানে চোখ বন্ধ করে বসা নয়, বরং সম্পূর্ণ সচেতনভাবে দেখা, শোনা এবং সেখানে থাকা। ধ্যান কিন্তু প্রতিটি মুহূর্তেই সম্ভব। তুমি যদি ধ্যানমগ্ন হয়ে থাকতে চাও, তাহলে তুমি সচেতনভাবে দেখো, জানো, শেখো এবং সেখানে থাকো। ধ্যান মানে মনকে থামিয়ে দেওয়া নয়, মনকে পর্যবেক্ষণ করা, মনকে দেখা যে মনের মধ্যে কি হচ্ছে সেটা তুমি চোখ খুলেও করতে পারো। আমাদের যেহেতু নানান রকমের আকর্ষণ, নানান রকমের লোভ, বাসনা, কামনা, সেই জন্য আমরাও বলি চোখটা বন্ধ করো। কিন্তু তুমি যদি সত্যিকারের ধ্যানমগ্ন হতে চাও, তোমার প্রতিটি মুহূর্তই তাহলে ধ্যানের। প্রতি মুহূর্তে তুমি থাকবে তোমার ভেতরে, অথচ তুমি কিন্তু সব দেখছো সচেতনভাবে, সব দেখছো, সব গ্রহণ করছো এবং দেখছো কিভাবে তোমার মনের মধ্যে কোন কোন পরিবর্তনগুলি আসছে। সেটাই হচ্ছে সত্যিকারের ধ্যান। কাজে ধ্যান করার জন্যে চোখ বন্ধ করার দরকার নেই, কারণ প্রতিটি মুহূর্তই হচ্ছে আমাদের ধ্যান। এবার যাচ্ছি পরের মতবাদে, অর্থাৎ কৃষ্ণমূর্তির 8 নম্বর মতবাদ। কৃষ্ণমূর্তি আবার বলেছেন শিক্ষা সম্বন্ধে, প্রকৃত শিক্ষা মানে হচ্ছে একজন নতুন মানুষ তৈরি করা। যে মানুষ প্রশ্ন করতে পারে সেই মানুষ অনুভবও করতে পারে, এবং অনুভব করতে পারাটাই হচ্ছে আসল শিক্ষা। যেটা আমি আগে বললাম যে শিক্ষা মানে হচ্ছে নিজেকে জানা। কাজেই তুমি যদি প্রশ্ন করো অনুভব করে, তার মানে তুমি নিজেকে জানো এবং তুমি একজন নতুন মানুষ তৈরি করতে পারবে বা নিজে একজন নতুন মানুষ হতে পারবে। কাজেই শিক্ষা মানে হচ্ছে একজন নতুন মানুষ হওয়া। 9 নম্বর কৃষ্ণমূর্তির 9 নম্বর মতবাদ আমার খুব খুব প্রিয়। উনি বলছেন, বিচ্ছিন্নতা বা একাকিত্ব কোনো দুর্বলতা নয়, দিস ইজ নট এ ডিসঅ্যাডভান্টেজ। তুমি যদি বিচ্ছিন্ন থাকো এবং একা থাকো, এটা তোমার কোনো দুর্বলতা নয়, এটা হচ্ছে আত্ম অন্বেষণ করার একটা দরজা। এই যে আমি একা থাকি, আমরা অনেক বছর বিয়ে হয়েছে এবং গত 10 বছর আমি একা একা থাকি। মাঝে মাঝে ইন্ডিয়া যাই, আবার আসি, ওরা আসে বা আমি যাই, এরকম হয়। কাজেই ছেলেরা বড় হয়ে গেছে, এখন ইন্ডিয়াতে থাকে মায়ের সঙ্গে। কিন্তু আমি এই যে গত 10-12 বছর ধরে একা আছি, আমি অত্যন্ত আশীর্বাদ প্রাপ্ত যে আমি সুযোগটা পেয়েছি। আই এম ব্লেসড দ্যাট আমি আমার নিজেকে চেনার অনেক সুযোগ পেয়েছি এবং আমি মনে করি আমি সেই সুযোগের সদ্ব্যবহার করেছি। একা একা থেকে কান্নাকাটি করে রান্না করতে পারবো না, এটা হবে না, কাপড় কে ধোবে, ঘরে কেউ নেই কথা বলার। আরে কেউ নেই কথা বলার কি, আমি তো নিজে আছি। আমি একটা ভিডিওতে বলেছিলাম, আমি এই বাড়িতে আমি আমার সঙ্গে থাকি, আমি আর আমার চারিদিকে আমিময়। এই আমি এবং আমিময় যদি হয়ে থাকতে পারো, তাহলে একাকিত্ব কোনো দুর্বলতা নয়, এটা একটা আশীর্বাদ। এটা খেয়াল রাখবে। এরপরে যাচ্ছি শেষ পয়েন্ট, কৃষ্ণমূর্তির 10 নম্বর মতবাদ। ওনার অনেক অনেক মতবাদ আছে, প্রচুর লিখেছেন, প্রচুর বলেছেন। ইউটিউবে দেখো, ইংরেজিতে বলেন কিন্তু অসাধারণ বলেন। এবং তার মধ্যে থেকে আমি 10টা মতবাদ খুঁজে নিলাম। তো কৃষ্ণমূর্তির 10 নম্বর মতবাদটা হচ্ছে, তুমি যদি নিজের ভেতরে পরিবর্তন চাও, তাহলে সেটা এই মুহূর্তেই হতে হবে। আমি কালকে পরিবর্তন হব, কালকে ওটা আসুক, সেটা হোক, তারপরে পরিবর্তন হবে, তাহলে পরিবর্তন কোনোদিন আসবে না। তুমি যদি তোমার ভেতরে পরিবর্তন আনতে চাও, তোমার পরিস্থিতিতে পরিবর্তন আনতে চাও, তোমার পারিপার্শ্বিক যা জগৎ সেখানে পরিবর্তন আনতে চাও, তাহলে সময় এখন, এই মুহূর্তে। দ্য পাওয়ার অফ নাও।
একবার্ট কোল বলেছিলেন, একটা বই লিখেছিলেন, পড়ে দেখো। এই মুহূর্তে তুমি যদি পরিবর্তন নিজের ভেতরে না আনতে পারো তাহলে কখনোই আসবে না। আমার পরিবর্তন ভবিষ্যতে আসবে, আগামী বছর হবে, এটা হচ্ছে একটা ফাঁদ, ইটস এ ট্র্যাপ। যে কালকে আমার ভালো হবে বা কালকে আমি পরিবর্তিত হব, এটা হচ্ছে একটা ফাঁদ বা এটা হচ্ছে একটা ট্র্যাপ। এটা কখনোই হয় না। পরিবর্তন যদি করতে চাও এই মুহূর্তে করো, এক্ষুনি করো, এক্ষুনি এখানে বসে বসে আমার ভিডিওটা দেখতে দেখতে, তাহলেই কিন্তু হবে, না হলে হবে না। আবার বলি, ভবিষ্যতে বদলাবে এই মন্ত্রটাই ভুল। ভবিষ্যতে কিছু বদলায় না, কারণ ভবিষ্যতে তুমি বানাচ্ছ, এখন বানাচ্ছ। তুমি এখন যেটা বানাচ্ছ কালকে সেটা তোমার ভবিষ্যৎ হবে। কাজেই পরিবর্তন করতে চাইলে একমাত্র সময় হচ্ছে এখন। পরিবর্তন করার একমাত্র সময় এখন, করে ফেলো। ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।